গাড়িটার গতি যেন রাতের নিস্তব্ধতাকে চিরে সামনে এগিয়ে যাচ্ছে। অনুর কোলে মাথা রেখে নিস্তেজ হয়ে পড়ে আছে নির্ঝর। ওর শার্টটায় জায়গায় জায়গায় রক্তের দলা জমাট বেঁধে আছে। পেটের ক্ষত স্থান থেকে এখনো ধীরে ধীরে রক্ত বের হচ্ছে। অনু দুই হাত কাঁপছে। তবুও অনু ওর এক হাত দিয়ে নির্ঝরের পেটের ক্ষতটা আলতোভাবে ধরে রেখেছে, আর অন্য হাত দিয়ে বারবার ওর গালে আলতোভাবে চাপ দিতে দিতে বলছে, নির্ঝর, শুনতে পারছেন আপনি? চোখ বন্ধ করবেন না, দয়া করে চোখ খোলা রাখুন। নির্ঝর আর কোনো সাড়া দিচ্ছে না। হাসি খুশি চঞ্চল অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা বলা ছেলেটা এভাবে নিথর হয়ে পড়ে থাকবে কেউ কখনো ভাবেনি। অনুর বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। কোনোভাবেই ও মানতে পারছে না নির্ঝর ওদের ছেড়ে চলে যাবে এমন জায়গায় যেখান থেকে কখনো কেউ ফিরে আসে না, যেমন আর আসেনি ওর জন্মদায়িনী মা। অনু কাঁপান্বিত গলায় আবারও বলল, আপনি কথা বলছেন না কেন এখন আর? একটু কিছু বলুন না। এভাবে একেবারে চুপ হয়ে থাকবেন না। শুনছেন নির্ঝর? সামনে বসে থাকা তেজ বারবার পিছনে তাকাচ্ছে। ওর বুকের ভিতরে চাপা যন্ত্রণা কাজ করছে নির্ঝরের নিস্তেজ শরীরটা দেখে। কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। তেজ ওর জিহ্বার অগ্রাংশ দিয়ে শুকনো ঠোঁট জোড়া হালকা ভিজিয়ে নিয়ে বলল, অনু, ওকে ডাকতে থাকো। নির্জীব হয়ে ঘুমাতে দেওয়া যাবে না। অনু শুধু মাথা নাড়ল। অতঃপর অনু নির্ঝরের মুখের খুব কাছেই ঝুঁকে গিয়ে কাঁপান্বিত গলায় বলল, নির্ঝর, আপনি তো বলেছিলেন আমাকে একা ছাড়বেন না। তাহলে এখন কেন এমন করছেন? আপনি তো জানেন আমার মাও আমাকে একা ছেড়ে চলে গেছে আমার জন্যই। আজ আপনি যদি চলে যান আমি বাঁচতে পারবো বলে মনে হয় আপনার? বিশ্বাস করুন, বাঁচব না, মরে যাব। এবার আর দুকে দুকে মরার মতো ধৈর্য থাকবে না, একেবারে জানটা দিয়ে দিব। পরপরই নির্ঝরের আঙ্গুলগুলো সামান্য নড়ল। অনু কাতর চোখে তা লক্ষ্য করে নির্ঝর বলে ডাকলো। নির্ঝর খুব ধীরে চোখ খুলে নিজের ঝাপসা দৃষ্টি নিয়ে তাকালো অনুর দিকে। পেটের ক্ষত এখন এতটাই যন্ত্রণা দিচ্ছে নির্ঝরকে যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর খুব। নির্ঝর ওর ঠোঁটের বাজ থেকে বের করলো অনুর নামটা। ও অনু। অনু দ্রুত সরে বলল, এই তো আমি, আমি আছি আপনার পাশে। আপনার খুব কাছাকাছি, এখানেই আছি আমি। দেখুন আপনি। নির্ঝর অপলকভাবে তাকিয়ে আছে অনুর অসহায় কাতর ক্লান্ত মুখশ্রী পানে। নির্ঝরের এমন দৃষ্টি অনুর ভিতরটা পুড়িয়ে ছারখার করার জন্য যথেষ্ট। নির্ঝর ধীরস্বরে বলল, আপনি বাঁচবেন। শুনছেন? আমি না থাকলেও আপনি থাকবেন। আপনার মাকে দেওয়া কথা আপনার রাখতে হবে অনু। কথাগুলো বলতেই নির্ঝরের ভীষণ কষ্ট হচ্ছে। নির্ঝর তবুও বলার চেষ্টার খামতি রাখছে না। আবারও বলল, অনেক, অনেক দিন বাঁচবেন আপনি। হাসবেন, কান্না করবেন না। নিজের কোনো ক্ষতি করবেন না। নিজেকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমার মৃত্যুর জন্য কখনো নিজেকে দায়ী বানাবেন না। শুনছেন আপনি? আপনি নির্দোষ। আপনি সম্পূর্ণভাবেই নির্দোষ। আমার এই শেষ অনুরোধটুকু রাখবেন আপনি। আমায় ওয়াদা দিন, অনু। এই অবস্থাতেও নিজের কথা না ভেবে নির্ঝরের চিন্তা জুড়ে অনু কেবল নিজেকেই থাকতে দেখে ওর দু চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে শুরু করলো। নির্ঝর বলল, বললাম না কাঁদবেন না। কথা দিন আমায়, প্লিজ অনু। বাকি কথাটুকু শেষ করতে পারল না নির্ঝর। ওর ঠোঁট জোড়াও আর সায় দিচ্ছে না তা ব্যাত করে ভিতরের শব্দগুলো বাহিরে আনতে। পরপরই তীব্র কাশিতে নির্ঝরের সর্বশরীর কেঁপে উঠল। আবারও বেরিয়ে এলো মুখ ভর্তি রক্ত। অনু আতঙ্কিত চোখে তাকিয়ে দ্রুত নিজের চোখ মুছতে মুছতে বলল, আমি কাঁদছি না নির্ঝর। দেখুন আমার চোখে কোনো পানি নেই। আপনি আমাকে ছেড়ে যাবেন না, দয়া করে যাবেন না। ও নির্ঝর, শুনছেন? ও নির্ঝর সাহেব, আমায় একলা করে যাবেন না। আমি কিভাবে করব আমার মাকে দেওয়া শেষ বিদায়ের সময় সেই কথার পুনরাবৃত্তি আপনার জন্য? আমি পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে নির্ঝর। বিশ্বাস করুন, আমি পারছি না। আপনি আমার সাথে থাকবেন। যাবেন না, যা। নির্ঝর এবার চোখ বন্ধ করে নিল পুরোপুরি। কোনো আত্মচিৎকারে নির্ঝরের কান পর্যন্ত পৌঁছালেও ওর মস্তিষ্ক ছুঁতে পারছে না হয়তো আর। সামনে স্টিয়ারিং শক্ত করে ধরে ড্রাইভ করা সারফারাজের হাতের রগগুলো হালকা ফুলে উঠেছে। সারফারাজ এবার গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। তেজ ইতিমধ্যে ওদের পরিচিত হাসপাতালে কল করে নির্ঝরের ট্রিটমেন্টের জন্য ইমার্জেন্সি টিমকে রেডি থাকতে বলে দিয়েছে। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে এসে তীব্র শব্দ তুলে গাড়ি থামালো সারফারাজ। গাড়ি পুরোপুরি থামার আগেই সারফারাজ ও তেজ অন্য পাশ থেকে দরজা খুলে নেমে পড়ল। ইতিমধ্যেই স্ট্রেচার নিয়ে ডাক্তার, নার্স ও কয়েকজন ওয়ার্ড বয় উপস্থিত হয়েছেন। অনু ওর কাঁপান্বিত হাতে নির্ঝরের বুজে থাকা মুখশ্রীর একাংশ ছুঁয়ে বলল, নির্ঝর, আমরা হাসপাতালে চলে এসেছি। আর একটু ধৈর্য ধরুন প্লিজ। নির্ঝর চোখ দুটো 3 ভাগ
বন্ধ ও এক ভাগ খোলা আছে। নিঃশ্বাসটাও সময়ের সাথে পাল্লা দিয়ে ভারী হয়ে আসছে। ঠোঁটের কোণে শুকিয়ে যাওয়া রক্তের দাগের মাঝেও ফাটল দেখা যাচ্ছে। সারফারাজ নির্ঝরকে পাজাকুলো করে গাড়ি থেকে নামাতেই নির্ঝরের মাথাটা হেলে পড়ল একপাশে। অনুর বুকটা আবারও ধক করে উঠল। এখন প্রতিটা সেকেন্ডে ওর মনে হচ্ছে এই বুঝি ও শোনে নির্ঝর ওদের ছেড়ে চিরতরের জন্য হারিয়ে গিয়েছে। ওয়ার্ড বয়ের সাহায্যে নির্ঝরকে দ্রুত স্ট্রেচারের উপরে শুইয়ে দেওয়া হলো। ডাক্তার নির্ঝরের অবস্থা পর্যবেক্ষণ করে বললেন, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, অনেক রক্তক্ষরণ হয়েছে, দ্রুত ওটিতে নিতে হবে। অনুর চোখের সামনে যেন পুরো পৃথিবীটা দুলে উঠল। অনু নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলল, ডাক্তার, উনি ঠিক হয়ে যাবেন তো? ডাক্তার স্ট্রেচারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই বললেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বাকি ভরসা আল্লাহ তাআলার উপরে রাখুন। দোয়া করুন রোগীর জন্য। স্ট্রেচারটা দ্রুত ওটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওটির সামনে আসতেই অনু এক প্রকার অবাধ্যের ন্যায় ভিতরে যেতে নিলে একজন নার্স ওকে থামিয়ে দিয়ে বললেন, ম্যাম, আপনি ভিতরে যেতে পারবেন না। অনু অনুনয়ের স্বরে বলল, আমাকে যেতে দিন, দয়া করে যেতে দিন। উনি ভিতরে একা ভয় পাবেন। আমাকে একবার যেতে দিন। দুঃখিত, এটা নিয়মের বাইরে। আপনাকে বাকিদের সাথে এখানেই অপেক্ষা করতে হবে। এই বলে নার্সটি ভিতরে প্রবেশ করে ওটির দরজা বন্ধ করে দিল ভিতর থেকে। দরজার উপরে অপারেশন থিয়েটার লেখা লাল বাতিটা জ্বলে উঠল পরপরই। অনু নিজের ভারসাম্য হারিয়ে ধপ করে বসে পড়ল মেঝের উপর। তেজ এগিয়ে আসতে নিলে সারফারাজ ওকে থামিয়ে দিল। চোখের ইশারায় না করলো এই মুহূর্তে অনুর কাছে যেতে। তেজ শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত শরীরটা দেয়ালের সাথে ঠেকিয়ে দাঁড়ালো। অনু দু হাত দিয়ে ওর মুখ চেপে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আপনি তো পরম করুণাময়। আপনার অসীম দয়া। দয়া করে মানুষটাকে আপনি বাঁচিয়ে দিন, ও আল্লাহ। আমার মায়ের বেলায় যে নিষ্ঠুরতা আপনি দেখিয়েছিলেন, সে একই রূপ ওনার সময় দেখায়েন না দয়া করে। আপনার কাছে আমি ভিক্ষা চাইছি আল্লাহ। ওনার জান আপনি ভিক্ষা দিন, ভিক্ষা দিন। তেজের চোখের সামনে ভেসে উঠছে বোঝার বয়স থেকে নির্ঝর যে ছিল ওর সর্বক্ষণের ছায়াসঙ্গী, ওর সাথে কাটানো অসংখ্য স্মৃতিসমূহ। আজ সেই ছেলেটাই জীবন ও মৃত্যুর সাথে লড়াই করছে। তেজের দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুধারা। তেজ ওর মাথাটা নিচু করে চোখ বন্ধ করে বিড়বিড়িয়ে বলতে লাগলো, ইয়া আল্লাহ, নির্ঝরকে আপনি ফিরিয়ে দিন। ওর দু চোখ ভরা অনেক স্বপ্ন, নিজের জীবনটাকে দারুণভাবে কাটানোরও অনেক আকাঙ্ক্ষা জমে আছে ওর মন জুড়ে। জানের বদলে আপনার দরবারে জান হাজির করা হবে। আপনি ওর আয়ু বাড়িয়ে দিন। আমার ভাইটাকে আপনি সুস্থ করে দিন আল্লাহ। সারফারাজ নিঃশব্দে সেখানে থেকে সরে অন্যত্র এসে দাঁড়ালো। সামনে লোহার গ্রিল দিয়ে পথ কাটানো। এই রাস্তায় শেষ এখানে। সারফারাজ গ্রিলটা এক হাতে শক্ত করে ধরে মেঘে ঢাকা আকাশের পানে তাকালো। যে হাতে ও গ্রিলটা ধরে রেখেছে সে হাতেই নির্ঝরের শরীরের তাজা রক্তের ছোপ ছোপ দাগ দৃশ্যমান হয়েছে, যা ইতিমধ্যে শুকিয়ে গেছে। সারফারাজের পরনে থাকা পাঞ্জাবিটার বুকের কাছটা সম্পূর্ণই রক্তে ভিজে গাঢ় লাল বর্ণ ধারণ করেছে। শুকিয়ে তা আরো গাঢ় হয়েছে। সারফারাজের শক্ত শরীরের ভিতরে লুকিয়ে থাকা দুর্বল হয়ে আসা ভাঙ্গুর অবস্থার মনটা যেন চিৎকার করে আল্লাহর দরবারে ভিক্ষা চাইছে। তেজ ও অনুর মতোই নির্ঝর যেন বেঁচে যায়। বড় ভাই হয়ে সে পারবে না আদরের ছোট ভাইটার লাশ কাঁধে তুলে কবরে শুইয়ে দিয়ে আসতে। এত শক্তি ওর মাঝে নেই। সময় যেন থেমে আছে। সেকেন্ডগুলো মনে হচ্ছে এক একটা ঘন্টার মতো করে পার হচ্ছে। ওটির বাইরে ৩ স্থানে দাঁড়িয়ে ও বসে থাকা ৩ অসহায় প্রাণের মাঝে আতঙ্কের মাত্রা বাড়ছে পাল্লা দিয়ে। অনু এখনো মেঝেতেই বসে আছে। দীর্ঘ সময় ধরে কান্না করতে করতে মেয়েটার চোখ মুখ ফুলে লাল হয়ে গিয়েছে। মাঝে মাঝেই অনু ওটির বন্ধ দরজাটার দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এখনই হয়তো দরজাটা খুলে যাবে আর নির্ঝর হেঁটে ভিতর থেকে বাইরে এসে আগের মতোই রাগী স্বরে বলবে, এভাবে কাঁদছেন কেন আপনি? আপনাকে বলেছিলাম না আমি আপনার কান্না সহ্য করতে পারি না। কথা শোনেন না কেন আপনি? বড্ড অবাধ্য আচরণ করছেন। কিন্তু দরজাটা সেই আন্দাজে খুলছে না তো। আরও প্রায় ঘণ্টাখানেক পর ওটির দরজার উপরে জ্বলে থাকা লাল বাতিটা নিভে গেল। সারফারাজ ও তেজ পাশাপাশি চেয়ারে বসেছিল। ওরা সহ অনু উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পর দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে এলেন। ওরা ডাক্তারের সামনে দাঁড়ালো। সারফারাজ বলল, ডাক্তার, আমার ভাই কেমন আছে? ডাক্তার গভীর শ্বাস নিয়ে বললেন, রোগীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি যতটুকু ধারণা করেছিলাম তার থেকেও বেশি। তার পেটে লাগা ছুরির ৩টে আঘাতের মধ্যে একটি খুব গভীরে ছিল। সেই ক্ষত থেকেই ব্লিডিং বন্ধ করা যাচ্ছিল না। তবুও অনেক চেষ্টার পর আমরা আপাতত ব্লিডিং হওয়াটা কন্ট্রোল করতে পেরেছি।
অনুর দম বন্ধ করে অনুভূতি কাজ করছে ডাক্তারের কথাগুলো শুনে। তেজ বলল, আমরা কি এবার নিশ্চিত হতে পারি যে আমাদের ভাই এখন বিপদমুক্ত? ডাক্তার বললেন, এই মুহূর্তে তেমন কিছুই বলা যাচ্ছে না। কারণ রোগীর যে অবস্থা তাতে ওনার জন্য আগামী ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। অনু নিস্তব্ধের ন্যায় কেবল দাঁড়িয়ে শুনছেন সব কথা। ডাক্তার আবারও বললেন, তবে একটা ব্যাপারে পজিটিভ বার্তা দিতে হচ্ছে। এমন ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও আমরা রোগীর মধ্যে বাঁচার প্রবল ইচ্ছাশক্তি লক্ষ্য করেছি। শেষ মুহূর্ত পর্যন্ত উনি হাল ছাড়ছেন না। আর আমরা তা আমাদের সর্বোচ্চ চেষ্টা তো করেছিই। বাকিটা এখন মহান আল্লাহ তাআলার হাতে। সারফারাজ দু চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস ফেলল। মনে মনে শুকর আলহামদুলিল্লাহ বলল একবার। অতঃপর ডাক্তার চলে গেলেন। তার কিছু সময় পর একজন নার্স এসে বললেন, রোগীকে আইসিইউতে শিফট করা হয়েছে। আপনাদের রিলেটিভদের মাঝে মাত্র একজন কিছু সময়ের জন্য রোগীর সাথে দেখা করতে পারবেন। তবে উত্তেজিত হওয়া যাবে না রোগীর কাছে যাওয়ার পর। নার্সটি চলে গেলেন। তেজ আর সারফারাজ একে অপরের দিকে তাকালো। অনু নিচের দিকে তাকিয়ে আছে কেবল নিজের ক্লান্ত মুখশ্রীটা নিয়ে। সারফারাজ ধীর গলায় বলল, অনু, তুমি যাও নির্ঝরের কাছে। অনু অবাক চোখে তাকালো সারফারাজের দিকে। ও ভাবেনি ওকেই এই মুহূর্তে যেতে বলবে সারফারাজ। সারফারাজ আবারও বলল, আমার ভাইটা তোমাকে বাঁচানোর জন্য নিজের জানের মায়া ত্যাগ করেছিল। তাই ওর সাথে প্রথম সাক্ষাতের অধিকার তুমিই রাখো অনু, যাও ভিতরে। অনুর চোখ আবারও ভিজে উঠল। অনু ধীর পায়ে আইসিইউর সামনে এসে দরজাটা ঠেলে খুলে ভিতরে প্রবেশ করলো। সাদা বিছানার উপর নিস্তেজ হয়ে শুয়ে আছে নির্ঝর। শরীরের বিভিন্ন জায়গায় তার জড়িয়ে আছে। হাতে স্যালাইন এর লাইন লাগানো, মুখে অক্সিজেন মাস্ক পরানো রয়েছে। হার্টবিটের মাপটা পাশেই একটা স্ক্রিনের উপর ওঠানামা করতে দেখা যাচ্ছে। কিছুটা রাগী মজা মশকরায় মেতে থাকা মানুষটাকে আজ বড্ড অসহায় দেখাচ্ছে। অনু নির্ঝরের বেডের পাশে রাখা চেয়ারটা টেনে সেখানে বসলো। অতঃপর কাপা হাতে নির্ঝরের হাতটা নিজের হাতের মাঝে নিতেই হালকা শীতল অনুভূতি কাজ করলো অনুর। অনু দরে আসা গলায় বলল, নির্ঝর, চোখ মেলে তাকান একবার, দেখুন আমি এসেছি। কোনো সাড়া পেল না অনু নির্ঝরের থেকে। অনুর দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো নির্ঝরের হাতের উপর। অনু আবারও বলল, আপনি না বলেছিলেন আমাকে একা ছেড়ে কোথাও যাবেন না? তাহলে এখন কেন এভাবে শুয়ে আছেন? অনু সেকেন্ড কয়েকের জন্য চুপ করে থাকার পর বলল, আপনি সুস্থ হয়ে উঠুন নির্ঝর। আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে। উত্তরগুলো না জানিয়ে স্বার্থপরের মতো আপনি আমায় ছেড়ে চলে গেলে ভালো হবে না একদম, বলে দিচ্ছি। আল্লাহর দোহাই লাগে আপনাকে, আপনি ফিরে আসুন, সুস্থ হয়ে ফিরে আসুন আবারও সবার মাঝে। পর মুহূর্তে অনুর মনে হলো নির্ঝরের আঙ্গুলগুলো সামান্য নড়ে উঠল। অনু বিস্ময়কর চাহনি নিয়ে তাকালো নির্ঝরের দিকে। নির্ঝরের চোখের পাতাও হালকা কেঁপে উঠল। অনু আশাভরা কণ্ঠে নির্ঝর বলল, কিন্তু পর মুহূর্তেই সবকিছু আবারও আগের ন্যায় নিস্তব্ধ হয়ে গেল। তবুও অনুর মনে হলো এই মানুষটা ফিরতে চাইছে ওদের মাঝে। একটু সময় প্রয়োজন ওনার।